মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে, যতগুলি রয়েছেন, এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি। স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1,000-1,500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে, শুনেও শুনল না, বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই, এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনেও শুনলো না, বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে, আরবিতে খতম বলা হয়। খতম মানে হলো ঢাকনা, আবার খতম মানে হলো স্টাম্প, আবার খতম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খতম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল। তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবেন, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, খুব ডাকলি আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নাই, ওটাকে আবার ছোট করে দিলেন, লোকটা ভালো ছিল। বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে। এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নাই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে। ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজী সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘুরলি, গরু ঘুরবে না। গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই। ফাহুম লা ইয়াকিলুন, ঘুরল না। কিন্তু
ওই রাখালির একটি বাচ্চা 5 বছর 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, লিবেউ। ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো। এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো, এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আসেন এই গানটা নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করমদিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো। মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে। এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ। এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজের নিকৃষ্টতম পশু। এবার বুঝলেন কে মানুষ কে পশু? এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি। কেউ কাউকে দিকে আঙুল তুলবো না, কেউ কাউকে কাদা ছুড়বো না, কেউ কাউকে ছোট করব না, হেও প্রতিপূর্ণ করব না। আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার। দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি থাকলো আমাদের? আল্লাহ বলছেন বালহুম আযাল। কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন? 4টা কারণ বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে, তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না। আমরা বলি আমি মার্ক্সবাদ করি, আমি গান্ধীবাদ করি। মানুষ চলার জন্য সংবিধান তৈরি করেছে। ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা, গান্ধীবাদের কথা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে। আল্লাহর চলার আইনকে হেয় প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ারা হয়ে মাথায় তুলে নেয়। আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে? এরা তৃণমূল, এরা কংগ্রেস না এরা সিপিএম। এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না। সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে, সেখান থেকেই রুজি নেই। অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে, আমরা দল দল পার্টির মিছিলে হাঁটছি, কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না। অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না। নাম্বার 2, পৃথিবীর বুকে যত পশু আছে, যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে
দাতা বাবা, পীর বাবা, মাজার বাবা বলেন, মূর্তি বলেন, পাথর বলেন, আপনার কিনা হোসেন তালা বলেন, আর কি বলেন, আর কি বলেন, যত জায়গা রয়েছে মূর্তির সামনে, পাথরের সামনে, ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না। এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, দরগার পূজা করে না, মাজারের পূজা করে না। হতভাগা মুসলমান, হতভাগা মানুষ, এরা এই পূজাগুলো করে। আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক, আমার গাইটা হলো মুশরিক, আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক, এ কথা বলতে পারবেন না। জঘন্যতম টাইটেল গুলো মানুষের গায়ে লাগে, পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না। তাহলে এরা কত জঘন্য, শিরকের মতো গুনাহ করে, কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না। একটা কথা জিজ্ঞেস করবো, একবার মুখ খুলে উত্তর দিয়েন। কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে? জোরে বলেন, কি করে? আর মানুষ ওর পূজা করে। দাম কার বেশি? দাম কার বেশি? মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে। দাম কার বেশি? কুত্তার বেশি। তাহলে দুইটা হলো। নাম্বার 3, পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে। কে কি খাবে? হাঁস মুরগি কি খাবে, গরু কি খাবে, ছাগল কি খাবে, ভেড়া কি খাবে, কুত্তা কি খাবে? কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে, মাংস খাবে। ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে, ঘাস খাবে। ছাগলকে পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন, খাবে না। কুত্তাকে পাত আর ঘাস দেন, খাবে না। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির উপরে বরাদ্দ আছে। হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চেতনা দিলাম, উদ্দীপনা দিলাম, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম, কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না। সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছি। যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে, কুকুরের কোন ব্যাংক আছে? ওর তো ভবিষ্যৎ আছে রে বাবা। ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো। কুকুর হাড় বয়ে রেখে আসতো দুটা, যে কালকে খেতে হবে, ব্যাংকে থাক। সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না, চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে। পৃথিবীর কোন শুকর সুদ খায় না। মানুষ খৈনি খায়, সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর, কিন্তু কোনোদিন জর্দা খায় না। জর্দা এক এক জায়গায় জালসায় যাচ্ছি, স্টেজে উঠছি তো জর্দার গন্ধ, ওর পাশে বসা যায় না। জি, জর্দা খেয়ে নিচ্ছে। বিড়ি খেছে, ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন? জি, ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন? কিন্তু মানুষে খায় কত নিচেরা। এমন খাবার খায়, ডান দিককার পা বাঁ দিকে পড়ে আর বাঁ দিককার পা ডান দিকে পড়ে আর হুঁশ উড়ে যায়। জি, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, ইতিহাস নয়। বলছেন জি, এমন একটা উপন্যাস বলছি। এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে, এবার রাস্তায় হাঁটছে, তো ডান দিকের পা বাঁ দিকে, বাঁ দিকের পা ডান দিকে। ওই করতে করতে কোন রকম বাড়ি পৌঁছিয়েছে। পকেটে হাত ভরেছে, চাবিটা বের করেছে, তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছেন। আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও, তালাটা খুলে দিই। তো বিবিকে বলছে শালি। দেখেন কিরকম সম্পর্ক তৈরি করলে। শালি, আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, ঘর ধর। মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে। ও যখন মারে তখন খুব বেশি মারে, ভয়ে ঘর ধরে আছে।
মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয়, টলতে টলতে ও একনেতে পড়ে গেল আর উঠতে পারছে না। কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে। ভালো গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না। ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুঁয়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না দেওয়া গেলে ওখানে ও দেবে না। আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে, এবং ওর ঘরে একটা কুত্তা এসছে, ওকে পেচ্ছাপ লেগেছে। একবার পাথরের কাছে গেল, ইটের কাছে গেল, কাঠের কাছে গেল, মাটির কাছে গেল, শুনছে মালটা দেওয়া যাবে কিনা। লোড তো প্রচুর হয়ে গেছে, চাপ পড়ে গেছে। এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে, সুবহানাল্লাহ, এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনোদিন পাইনি। সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচ্ছাপ খেতে চলেছে। পেচ্ছাপ খেয়ে যাচ্ছে। বিবি ঘর ধরা অবস্থায় বলছে, হতভাগা তুমি করলে কি? এখন তুমি কুত্তার পেচ্ছাপ খেছো। তখন বিবিকে বলছে, শালি চুপ কর, প্রথম বাজারে যেটা খেয়েছি 60 ভোল্টের মাল, আর ওটা ছিল পাখি মার্কা। এখন চলছে 80 ভোল্টের গরম মাল, কুকুর মার্কা। শুধু তাই নয়, আমি কোন ডিলারের কাছে নিচ্ছি না, সাব ডিলারের কাছে নিচ্ছি না, ম্যানুফ্যাকচার টু কাস্টমার সোজাসুজি মুখে ঢুকছে। এর মতো সারাবান্ত আর কি আছে রে বেবি? বন্ধুরা আমার, পৃথিবীর বুকে নিকৃষ্ট খাবার মানুষে খায়, তাহলে তিনটে হলো। এক নম্বর, আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ, সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত। 2 নম্বর হলো, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মুবতালা আছে। এরপরে 3 নম্বর হলো, আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির উপরে মানুষ সন্তুষ্ট নয়, এরা হারাম খায়, এরা বেহায়া বেলিল্লাহ। 4 নম্বরটা মন দিয়ে শুনেলেন, যত আমার ভাই বন্ধু রয়েছেন, যত আমার বাবাজিরা রয়েছেন, এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ 1 ফোঁটা দিব। যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাকি জীবন আর জালসা শুনতে হবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, একবার কান খুলে 4 নম্বরটা শুনেলেন। পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে, দরজাকে চিনে। গরুটা মাঠে ছিল আর খোঁটাটা তুলে দেন, টানতে টানতে এসে নিজের মুনিবের বাড়িতে ঢুকবে। আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস খাচ্ছে, 2টি থাবা মেরে দেন, মারবে দৌড়, কুস্তি করতে করতে মালিকের বাড়ি। এমনকি শুকরের চাষ যারা করে, শুকর গুলো সারাদিন জিসিপি চালায়, সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে। যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে, ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে, সকালবেলা হলে মালিকের সামনে চলে আসে। আপনার একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে চলে গেছে, ধরেলেন রুদেল পর্যন্ত, আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না, আপনার বাড়িতে আসবে। এক কথায় বলছি, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চেনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না।